হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। এই যে আমাদের বিপত্তারিণী পুজো বাড়িতে হয়েছিল, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুজোর আগের দিন মা আমাদের বাড়িতে চলে এসছে সন্ধেবেলা। এটা আমাদের বাড়ির প্রথম পুজো, তাই সবাই একটু বেশি এক্সাইটেড ছিল সেটা নিয়ে। প্রথম পুজো বলতে বিপত্তারিণী পুজোটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হচ্ছে। তো আমাদের খুব ইচ্ছে ছিল আমাদের যখন বাড়ি হবে তখন আমরা বিপত্তারিণী মাকে নিয়ে আসবো আর বড় করে পুজো করব। তো চলো সারাটা দিন কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মায়ের মুখের ঢাকাটা সরার পর মায়ের মুখের থেকে চোখটা সরানো যাচ্ছিল না, এত কিউট লাগছিল, এত মমতাময়ী মা আমাদের বাড়িতে এসছেন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। মা বম্মা বাড়ির সবাই মিলে বরণ করে নিল মাকে। আর এই যে আমাদের বাড়ির ঢাকি, খুব সুন্দর ঢাক বাজায়ও, সেটা তোমরা কালকে শুনতে পারবে পুজোতে। এই যে বরণ অলমোস্ট শেষ, এখন মা নিজের জায়গায় চলে যাবে ঠাকুর ঘরে। আমাদের ঠাকুরঘরটা তোমরা আগেই দেখেছো, আর সুন্দর লাল শাড়িতে মা সেজে উঠেছে। সত্যি দারুণ লাগছে মাকে। পুজোর দিন সকাল ভোর 4টায় উঠে ফুল তুলতে গিয়েছিলাম। দেখো কত ফুল, 2-3টে পুজো হয়ে যাবে এই ফুল দিয়ে। তাও মন খারাপ হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এখন ঢাকিকে বরণ করার পালা। চলো বাজা বাজা, হ্যাঁ বাজাও বাজাও। এটা আমার ভাই, ও ছোট থেকেই ঢাক বলো ড্রাম বলো সব কিছু বাজাতে এক্সপার্ট। আর কোনো পুজো হলে সেটা বাড়ির হোক বা পাড়ার, ও ঢাক বাজাবে। চলো ঠাকুর ঘরে কি জোগাড় হচ্ছে দেখি। এই তো মনি আলপনা করছে, আর আমিও একটু পুজোর কিছুই তো জানি না নিয়ম, তো আমিও একটু শিখে নিচ্ছিলাম কি করে করতে হয়। আমারও এটা ফার্স্ট টাইম উপোস করছি। আর এই যে ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ভাইয়ের ধুতি পরা, সেটা নিয়ে লিটারালি যুদ্ধ হচ্ছিল আমাদের বাড়িতে। ওর বারবার মনে হচ্ছিল ওর ধুতি পরতে পারবে না, খুলে যাবে এখনই, কিন্তু তাও ঠাকুরমশাই বলেছিল ধুতিই পরতে হবে, যেহেতু ও পুজোয় বসবে, যজ্ঞ করতে হবে। অনেক যুদ্ধের পরে 2-3বার ট্রায়ালের পরে ধুতি ফাইনালি পরা হয়েছে আর পুজোতে বসা হয়েছে। এত ফুল এসছিল, তারপর 108খানা জবা দিয়ে আমি মালাটা করেছি। কেমন লাগছে ঠাকুরকে একদম বলো কিন্তু কমেন্টে। এটা আমি ফার্স্ট টাইম কোনো ফুল দিয়ে মালা তৈরি করেছি, তাও আবার মায়ের জন্য। আমার তো দারুণ লাগছিল, তোমাদের কেমন লাগছে একবার বলো, আর মাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কিন্তু। আর বাড়ির সব থেকে ছোট্ট সদস্য, তোমরা তো চেনোই গোলুকে। গোলু একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, একদম ঠাকুর ঘরে গিয়েই শুয়ে পড়ছে। মা আবার ওকে প্রণাম করা শেখাচ্ছে। আমাদের বিনা পয়সার ঢাকি,
ও প্র্যাকটিস করছে একটু। তোমাদের যদি কোনো ঢাকির দরকার হয় কমেন্টে একবার বলে দিও, আমি পাঠিয়ে দেবো। তোমাদের বাড়িতে যদি কোনো পুজো হয় তোমরা বুকিং করতে পারো আমাদের এই ঢাকিকে। এবার মায়ের ভোগ নিবেদনের পালা। মাকে ভোগ নিবেদন করা হয়েছে। এই যে আমার বড় ভাই, মানে সবাই নিজের হাত ক্লিয়ার করে দিচ্ছে ঢাকের ওপর। আর কে কে ঢাক বাজাতে পারো কমেন্টে জানিও। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ভোগ আরতি। এখন শুরু হবে যজ্ঞ। সংহৃত জগরুম্বরপত্রং বিল্লপত্রাঞ্জলি লক্ষ্মী সংহৃত বিল্লপত্র পবিত্রবা সর্ব অস্থান রতঙ্গা। অঞ্জলির পরেই একটু ফটো তুলে নিলাম সবাই মিলে ঠাকুর মশাইয়ের সাথে। মন দিয়া সবে তাহা করহে শ্রবণ। দুর্গা রূপে সে যেইভাবে সুরক্ত বজায় রক্ষা দেবী করে, তবে বন্যা। পাঁচালির পরেই আমরা চলে যাচ্ছি নদীতে পাতা ভাসাতে। সারাদিন উপোস করে চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখো, মনে হচ্ছে 3-4 দিন ধরে আমি খাইনি কিছু। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর ডান্স হবে না সেটা তো হতেই পারে না। সবাই মিলে একটু ছোট্ট করে ডান্স করে নিলাম। সবাই উপোস ছিল তাই কারো এত এনার্জি ছিল না ডান্স করার, বাট তাও একটু একটু করে ডান্স করলাম সবাই মিলে। তো চলো নদীতে যাই। সবাই তো আর টোটোতে হবে না, চলো কিছু মানুষ টোটোতে যাবে, সেটার জন্য অপেক্ষা করছি টোটো আসার। আর কিছু বয়স্ক মানুষ যারা যাচ্ছে ওরা সবাই গাড়িতে যাবে। টোটো চলে এসছে, এখন মা বম্মা সবাই ওরা টোটোতে যাচ্ছে। আর দিদা ঠাম্মা সবাই ভাইয়ের সাথে যাচ্ছে গাড়িতে। শিব মন্দিরে, এই শিব মন্দিরের পেছনেই নদী, আর সেখানে আমরা পাতা ভাসাবো। এটা অনেকের মধ্যেই নিয়ম নেই, বাট আমাদের মধ্যে এটাই একদম মেন একটা রিচুয়াল। পুজোর পরে মাকে জলেই প্রসাদটা নিবেদন করা হয় 13 রকম ফুল ফল দিয়ে। আমি আগেই বলেছি আমার এটা ফার্স্ট টাইম পুজো, উপোস করেছি আমি ফার্স্ট টাইম, তো আমি জানতাম না কি করে করতে হয়। মা বমা ওদের সবাইকে দেখে দেখে আমিও ট্রাই করলাম, কিন্তু আনফর্চুনেটলি সবার পাতা কি সুন্দর ভেসে ভেসে দূরে চলে যাচ্ছিল, কিন্তু আমারটা আর যায়নি। আমি জলে দেওয়ার সাথে সাথেই নিচে চলে যায় আর সেগুলো মাছে খেতে শুরু করে। আমি জানি না সেটা ভালো না খারাপ, তোমরা একবার যদি জানো একবার বলো প্লিজ। আমারটা ডুবে গেছে, সেটা কি ভালো না খারাপ, বাট আমারটা আর যায়নি। তো মন খারাপ হয়নি, সেগুলো ফল টলগুলো মাছ খেয়ে ফেলেছিল, তো সেটা দেখেও একটু ভালোই লেগেছিলো। বাট তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।